এই রাতের এত সম্মান, এই রাতের এত মর্যাদা, এই যে আমরা যারা এখানে উপস্থিত হলাম, হাজার হাজার নরনারী, মুসলমান নারী পুরুষ, আমরা এখানে একত্রিত হলাম, কে কত বছর বাঁচবো আমরা জানি না। 80 বছর 90 বছর হায়াত পাবো কিনা আমরা জানি না। আমাদের আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সেই সকল নবী রাসূল এবং তাদের উম্মতরা হায়াত পেয়েছেন আমাদের চাইতে কম না বেশি? আমাদের চাইতে বেশি। যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ আবুল বাশার, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আগের যুগের নবীরা 500 বছর, 600 বছর, 700 বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন। তাদের উম্মতরাও 200, 300, 400, 500 বছর বাঁচতেন। একবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতরা হাসরের মাঠে দাঁড়াবে, তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো, দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। নবীজি বললেন, এটা কেন বললা? তখন সাহাবীরা বললেন, এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি, কিন্তু আমরা তো হায়াত পেলাম কম, আমল করার সুযোগও পাবো কম, সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি, আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে। আল্লাহর নবী তখন বললেন, এত বেশি চিন্তিত হয় না, আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি? আল্লাহ তার নবীকে জানিয়ে দিল, না নবী, আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয়। আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতটিকে আপনি আপনার উম্মতের জন্য আমি এত বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসেব করবেন, 1000 মাস সমান 83 বছর 4 মাস। ভালো করে বুঝে শুনে বলেন তো, 83 বছর হায়াত পাওয়া এটা কি সোজা কথা নাকি? আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, এক টানা ধারাবাহিক ভাবে বিরামহীন ভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমি 1 মাস আগেই সতর্ক করে যাচ্ছি, দুঃখের ব্যাপার হলো রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে। কততম রাত? 26 তারিখ দিবাগত, মানে 27তম রাত। এটা কোথায় পেলেন? শুনেন, আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই। ভালো করে শুনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। শুনতেছেন? আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, হ নবী, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করেছেন এই প্রথম 10 দিনের ভেতরে এটা নাই। আল্লাহর নবী মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, হ নবী, আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ 10 দিনের ভেতরে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, মান কানা মুলতামিসা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ 10 দিনের ভেতরে তা তালাশ করা। এই জন্য রমজানের প্রথম 20 দিন পরে শেষের 10 দিন আল্লাহর নবী এমন ভাবে কাটাতেন, প্রথম 20 দিন আল্লাহর নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন, কিন্তু শেষের 10 রাত আল্লাহর নবী মোট আমল করতেন 3টা। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহর নবী রমজানের শেষের 10টা রাত সাদ্দাবি ইজারাহু, কোমর বেঁধে দাঁড়াতেন, অর্থাৎ শেষের 10 রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না। পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10টা রাত সারা রাত ইবাদত করতেন কার? আরো আস্তে বলেন কার? 2 নম্বর যে কাজটা নবীজি করতেন, ওয়া আহইয়া লাইলাহু,
এক ফুটাও ঘুমাতেন না, সারাটা রাত জেগে থাকতেন। 3 নাম্বার যে কাজটা করতেন, তিনি শুধু একা একা ইবাদত করতেন না, ওয়া আইকাদা আহলাহু, তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে বলেন তো রমজানের শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন? আরো জোরে বলেন কয়টা? আমরা করব কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে নিব। কিন্তু আপনারা করেন উল্টা। রমজানের প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন। এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য। নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা। আল্লাহর নবী তো শেষের দশকে ইবাদতে মনোনিবেশ করতেন, আর বাংলাদেশের মুসলমান শেষের 10 দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মহিলাদের অবস্থা কি বলবো, শেষের 10টা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না। আমি জানি না আপনাদের খুলনায় কি হয়, আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহারি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে। খুলনায় এগুলো আছে নাকি? মা বোনদেরকে বলবো, খবরদার আমার মায়েরা বোনেরা, রমজানুল মুবারকের বরকত, রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ 10 দিনে। তাহলে বলেন তো শেষ 10 দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার? এজন্য শেষের দশক আমরা কোনোভাবেই গাফলতিতে কাটাবো না। বিশেষ করে আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত ইবাদত করতে ভুলে যেও না। আল্লাহর নবী বলেছেন যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম, ওই রাতটা কোথায় রয়েছে শোনো। আল্লাহর নবী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহর নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন তো জুর রাত না বেজুর রাত? সবাই বলেন জুর রাত না বেজুর রাত? তো বেজুর রাত কোনগুলা? 21, 23, 25, 27, 29। বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য এক রাতে ইবাদত করা দরকার না 5 রাত? জোরে বলেন কয় রাত? আপনারা করবেন কয় রাত? 10 রাত করবেন এমন কেউ কি নাই? কেউ যদি 10 রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান। কারণ 10 রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এত বছর চলে গেল, এত রমজান পেয়েছেন, কিন্তু রমজানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই। অনুরোধ করে গেলাম রমজানের শেষের 10টা রাত ইবাদতে কাটাবেন। যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হবে। আর এক রাতের আমল এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে। একটা রাত আমল করবেন, 83 বছর হায়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না। কিন্তু এই বছর 2025 সালে রমজানের শেষের 10টা রাত ইবাদত করেন, তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না। দেখা যাবে 83 বছর 4 মাস একটানা আমল করলে যে সওয়াব হওয়ার কথা, এক লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে ভরে দিবে। এই 10টা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো? জোরে বলেন পারবেন তো? মা বোনদেরকেও বললাম আমার প্রথম পয়েন্ট শেষ, এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলের কি মনোযোগ আছে? মনোযোগ আছে? তাহলে আপনারা ডানে বামে কেউ কথা বলবেন না, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই রমজান হলো ক্ষমার মাস। জোরে বলেন তো কিসের মাস? আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না, কিন্তু আপনি নিজে তো জানেন কত গুনাহ করেছেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কি একটু চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করেন তো, গোপন গুনাহ আছে না নাই? জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? আদরাকা আলাইহি রমাদান, দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু। যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেয়েও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারলো না, সেই ব্যক্তির উপর লানত, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার সম্মানিত খুলনার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে শামিল হতে চাই? যেভাবে আপনারা আওয়াজ দিছেন মনে হচ্ছে কেউ কেউ চায়, খায়েশ জাগছে খুব। আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে চাই? জোরে বলেন চাই, জোরে বলেন চাই। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা কেউ লানত প্রাপ্তদের কাতারে শামিল হতে চাই না। তোমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করো।